হ্যালো সাকিবের বন্ধুরা, কেমন আছে? সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাবাজ একটা চ্যানেলের পক্ষ থেকে। আমি এতটুকু বলবো যে প্রিন্স নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে। প্রিন্স নিয়ে অনেকে হাই হতাশ করেছে, প্রিন্স নিয়ে অনেকে রাগ, ক্ষোভ, অভিমান ঝেড়ে ফেলেছেন। আবার অনেকেই আছেন যারা এখনও আশায় বুক বাঁধেন, বিশেষত যারা পিওর সাকিবিয়ান আছেন। সাকিবিয়ানরা কখনো হতাশ হন না, হতাশ হলেও সেটাকে ওইভাবে প্রকাশ করেন না। সাকিবিয়ানরা আশায় বুক বাঁধেন সাকিব খান কামব্যাক করবে, বা যেটা দিয়েছেন সেটা অবশ্যই ভালো হবে, ধৈর্যের ফল মধুর হয়। তো সেটাই নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। গতকালকে আমরা দেখেছি প্রথম দিন প্রায় 16 লাখ টাকার মতো এসছে, কিন্তু মাল্টিপ্লেক্স খুব একটা বেশি পায়নি, বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সার্ভার জটিলতায় বা ডিসিপির প্রবলেমের কারণে এটা হয়নি। আজকে তৃতীয় দিন শেষে, একদম শেষে লাস্ট যে একটা হচ্ছে 8টা 10 একটা শো পেয়েছে। আর টেকনিক্যাল টিম বলছে, প্রিন্স টিম বলছে যে তারা প্রত্যাশা করছে তৃতীয় দিন আগামীকালকে থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো ব্রাঞ্চে আপনারা কি প্রিন্স দেখতে পাবেন। তো সেটা নিয়ে কথা বলছেন এই চলচ্চিত্রের যিনি খুব আলোচিত একটা নাম, তিনি শিরিন সুলতানা। তিনি কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, তিনি যে আশায় বুক বাঁধছেন সেটা নিয়ে কথা বলবো। তবে এই ভিডিওটা আমি একটু রিয়েক্ট করছি। আমি এটা ইউটিউব চ্যানেল, অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত, ভোরের বার্তা নামক একটা ইউটিউব চ্যানেল, তাদের থেকে আমি একটু রিয়েক্ট করে দেখাচ্ছি। আশা করি আপনারা অবশ্যই ভোরের বার্তা যে ইউটিউব চ্যানেল আছে সেটা কি ফলো করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক শিরিন সুলতানা কি বলছেন। পুরো পেজটা আমি 100% আশাবাদী, কারণ আমার ছবি আমি বানিয়েছি, আমি করেছি, আমি অবশ্যই কোনো জায়গায় ছাড় দিয়ে করেছি বলে এটা আমি মনে করি। এখন তো মাত্র একদিন গেল, তাই না? আমি কিভাবে হতাশ হই? আরও সামনে অনেকটা সময় পড়ে আছে। তো যেহেতু আজকে থেকে শো শুরু হচ্ছে, দর্শকরা দেখবেন, দেখে তারা নিজেরাই জাজ করবেন এবং ওনারাই বলবেন যে আসলে কী। সেটা হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল ইরর ছিল, যেটা আমরা আমাদের যেই এটা ডিসিপিটা যেটা এনেছিলাম, তো এটা এখানে ম্যাচ করেনি। তো তারপরে আমরা ঈদের পরদিন, ঈদের আগদিন থেকে শুরু করে সারা রাত ওনারা চেষ্টা করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা ওয়ার্ক করেনি। তারপর দিনেও আজকে সারাদিন সকাল 6টা থেকে আমরা এখানে কাজ করছি। এখন একটু আগে আমাদের সব ঠিকঠাক হলো। তো এখন আমরা কিন্তু সবাই জানি যে মেন হচ্ছে আমরা সিনেপ্লেক্স থেকে ম্যাক্সিমাম আমাদের যেই টাকাটা আমরা ইনভেস্ট করি আমাদের কমার্শিয়াল ছবির জন্য, ম্যাক্সিমাম টাকাটা কিন্তু আমরা সিনেপ্লেক্স থেকে উঠে আসে। তো সেই জায়গায় যদি সিনেপ্লেক্সের প্রথম শোটা ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন শো না থাকে, তাহলে এর চেয়ে বড় কিছু বলার নাই যে আপনারা আমি কেন বলবো। তো আপনারা সবাই তো বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি পুরো ব্যবসার পুরো ইটাই আমার চলে গেল, তাই তো? চেষ্টা করেছি, একই জায়গা থেকে আমাদের সব কাজ হয়েছে, কিন্তু আমার ডিসিপিটা কেন ওয়ার্ক করলো না সেটা তো আসলে কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে ওনারাও চেষ্টা করেছেন, ওনাদের আমরা দোষ দিচ্ছি না। আসলে যারা চলে গেছেন তাদের জন্য আমিও খুবই সমমর্মিতার সাথে বলতে চাই, আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা সময় মতো ছবিটা রিলিজ দিতে পারলাম না। তবে আমরা ঈদের আগে থেকে আমরা চেষ্টা করেছি এটা করার জন্য। আর আপনারা যদি বলছেন যে কারো দোষ ধরা, এগুলো আমরা করছি না বা বলছি না যে সিন্ডিকেট কোনো কিছু আছে, কারণ আমরা নিজেরাও জানি যে ওনারাও চেষ্টা করেছেন। তো যেহেতু আমার ডিসিপিটা এখানে ম্যাচ করছিল না, কেন বা কী কারণে ম্যাচ করছিল না এটা তো আসলে আমি বলতে পারবো না। এই টেকনিক্যাল ইরোরটা আসলে আমার বলার কথা না। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি। আমরা শুধু এটুকু বলি, শুরু থেকে আমরা দর্শকদের জন্য অনেক বেশি চেষ্টা করেছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আসলে ভাগ্য খারাপ হলে যেটা হয়, আমরা ওভাবে বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমাদের সামনে আরও অনেক সময় পড়ে আছে, মাত্র 2টা দিন দিয়েছে। আজকে থেকে ইনশাল্লাহ আমাদের দর্শকরা নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো কিছু জানে। আসলে আমি বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে যারা বা যে বলেছে যে সাকিব খান ভুল করেছেন, সেটা তো আসলে সাকিব খানের মুখ থেকে তো আপনারা কেউ শোনেন, তাই না? দর্শকরা বলেছে। আসলে দর্শকরা ভালো বলবে খারাপ বলবে সেটা নিয়ে আমাদের আসলে কোনো কিছু বলার নাই। তবে এটুকু বলতে পারি যে সাকিব ভাই যথেষ্ট খুশি মনে আমাদের সাথে কাজ করতে শুরু করেছেন এবং তার সাথে আজকেও আমাদের কথা হয়েছে এবং উনিও অনেক চিন্তিত কেন আমরা ছবিটা ঠিকমতো রিলিজ দিতে পারলাম না। উনি ওনার মতো করে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, গাইড করছেন। তবে কোনোভাবেই বলা যাবে না যে সাকিব খান আমাদের সাথে এসে কোনো রকম ব্যাড ফিল করেছেন বা খারাপ উনি ভাবছেন যে ভুল করেছেন, এরকম বলার কোনো কারণ। এই প্রশ্নটা আমারও এবং দর্শকদেরও। আপনি একটা নতুন প্রজন্ম
এবং প্রচুর টাকা খরচা করেছেন এই মুভিতে, কিন্তু আপনাদের প্রজেক্টটা নিয়ে সব জায়গায় সমালোচনা হচ্ছে এবং শাকিব খানের ভক্তরাও করতেছে যে আপনাদের যে কেন ছিঁড়ে নাই, বন্দুকের কেন ছিঁড়ে নাই, পরে নাকি এটা আবার করা হচ্ছে। একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের সময় স্বল্পতার কারণে যেটা হয়েছে যে সাকিবিয়ানরা থেকে শুরু করে এত চাপ এত প্রেশার আসছিল যে আমরা বাধ্য হয়েই একটু সময় কম নিয়ে হলো আমরা জিনিসটাকে করে দিয়ে মানে রমজান জুড়ে লাস্টে কোয়েশ্চেনের থেকেই আমি শুরু করতে চাই। যিনি সাংবাদিক ভাই এটা প্রশ্ন করেছেন, তো উনি যেটা বলেছেন যে অ্যাকচুয়ালি যে ভিএফএক্স এর যে কাজের যে এটা, আসলে উনি প্রযোজক কিন্তু সেটাই বলছিলেন যে সময় স্বল্পতার কারণে ওনার হচ্ছে কাজটা প্রপারলি করতে পারেন নাই। এটা সবাই কিন্তু বলছি। তো আমার কথা হলো, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলছি, আমি যখন জানি যে আমি এটা এই ঈদেই রিলিজ করব, ঈদ উল ফিতরেই আমি রিলিজ করব, মার্চের 21 তারিখে আমি রিলিজ করব, তাহলে কেন আমার প্রিপারেশনটা ওরকম হলো না? কিছু বাধা ছিল, সেটা অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু সেই জায়গাতে হার্ড অ্যান্ড সোল যদি এফোর্ট দেওয়া যেত পারে। যখন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো ভাই, আমি তো আমার দিন রাত আমি একাকার করে দেব, ওনারা করেছেন। তারপরও সেখানে ঘাটতি ছিল, সেই ঘাটতিটা কারণেই কিন্তু এতগুলো জিনিস ম্যাসাকার অবস্থায় হয়েছে। অনেক মানুষ হতাশ হয়েছেন এবং অনেক মানুষ নিরাশ হয়ে ফেরত গিয়েছেন, সেটার জন্য উনি সহমর্মিতা প্রকাশ করেছেন। তো এখন যারা চলে গেছেন তারা নিশ্চয়ই যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তারা আবার ফেরত আসবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। যেহেতু আজকে যে বললাম একটু আগে একটা ভিডিওতে আমার, যে আজকে এটা রিলিজ হয়েছে, আর গতকালকে তো চলছে, সিঙ্গেল স্ক্রিন চলছিল, অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো চলছিল, বাট স্টার সিনেপ্লেক্সে কেন, কি কারণে, এটা গড নোস। এখানে তর্ক বিতর্ক করে লাভ নেই। এখন এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করবে, সেটা তারা তাদের মতো করে বল মানে এক কোর্ট থেকে আরেক কোর্ট ঠেলাঠেলি করুক, ভাই এটা দেখা দরকার নেই। আপনি দর্শক, আপনি শাকিব খানের ভক্ত বা আপনি শাকিব খানকে পছন্দ করেন, আপনি দেখতে পারেননি, এখনও সময় আছে, কালকে থেকে হুড়মুড়িয়ে পড়েন। সিনেপ্লেক্সের জন্য যারা অপেক্ষা করছেন তারা অবশ্যই দেখবেন, দেখার পরে মন্তব্য করেন। আর ওই যে বলা প্রত্যাশা প্রাপ্তির একটা বিষয় থাকে, আপ অ্যান্ড ডাউন হয়েছে, তো সেই জায়গায় সবচেয়ে মুভি সব রকম হবে, একই রকম কাজ হবে তা তো আমরা প্রত্যাশা করতেই পারি না। কোনো সময় একটু আপস অ্যান্ড ডাউন থাকে এবং সেটাকে যদি পজিটিভ অর্থে নিয়ে যদি আপনি আগাতে পারেন, পরবর্তী প্রজেক্ট আপনি অবশ্যই ভালো করতে পারবেন। আই এম ড্যাম শিওর যদি এই প্রযোজক এবং পরিচালকের সাথে যদি শাকিব খান দ্বিতীয়বার যদি কোনো কাজ করেন, এই বিষয়টাকে নিয়ে হয়তো বা চিন্তা করবেন। আমি জানি না তোমরা আর সুযোগ পাবেন কিনা বা ওনার স্কেডিউল পাবেন কিনা, কারণ তুফানের সিকুয়েল আসার কথা, বরবাদের সিকুয়েল আসার কথা, তাণ্ডবের সিকুয়েল আসার কথা, ভাই এখন কোনটার পর কোনটা দেবে, আরও অনেকগুলো কাজ হচ্ছে। সো একটা কথা বলে আমি কিন্তু আমার একটা ভিডিও বলেছিলাম যে মেগাস্টার কিন্তু উড়াল দিয়ে দিবেন, একটা বলেছিলাম, উনি কিন্তু চলে গিয়েছেন মালয়েশিয়াতে। ওনার পরবর্তী ছবি যেটা ঈদ উল আজহায় আসবে, সুপারস্টার, যেটা হচ্ছে মিউজিক্যাল জর্না নিয়ে আসবে, সম্পূর্ণ মিউজিক নিয়ে এটা আসবে, এইরকম মুভি বাংলাদেশে দরকার ছিল। আমি বারবার বলছিলাম, যেমন আশিকি 2 বা সাইয়ারা মতো মুভিজ আমরা কেন দেখতে পাই না আমাদের দেশে, এরকম মিউজিক্যাল নিয়ে আছে মুভি, হয়তো সেটাও এখানে হতে যাচ্ছে। যেটাই হোক, আসুক, আসার পর আমরা দেখতে পাবো যে আসলে এটা কীরকম হচ্ছে। তো এটা 2 তারিখ পর্যন্ত তারা স্কেডিউল আছে মালয়েশিয়াতে, দেন তারা চলে আসবে, এপ্রিল মাস জুড়ে পুরোটা কাজ করবে বাংলাদেশে। তো আশা করছি ঈদ উল আজহাতে সেটা আসবে। তো আমি এটা আবারও বলতে যাচ্ছি যে দিন শেষে মানুষ তার ভুল বুঝতে পেরেছে, টিম খুব ভালো এফোর্ট দিয়েছে, শেষ পর্যন্ত তারা একটা সলিউশন করতে পেরেছে। এখন কতটুকু প্রত্যাশা প্রাপ্তি মিল হয় কালকে থেকে আমরা দেখতে পারবো। সিঙ্গেল স্ক্রিনে যারা আছেন তারা তো দেখছেন, সেটা পজিটিভ নেগেটিভ আসছে। এখন কেউ না কেউ তো ওগুলো নেগেটিভ রিমার্ক ছড়াচ্ছে, কেউ সত্য কথা বলছে। তো সেইটা নিয়ে আমি আর এখানে তর্ক বিতর্ক জড়াতে চাই না ভাই। আমি একজন অনেস্ট রিভিউ দিয়ে কাজ করি, আমি চেষ্টা করি, শাকিব খানকে অবশ্যই পছন্দ করি, তো তার ভালো মন্দটাকে আমাকে প্রকাশ করা উচিত, তবে সেটা পজিটিভ ওয়েতে। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। শিরিন সুলতানাকে আমি অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করব, তিনিও পজিটিভ নিয়ে এটা আগাচ্ছেন, মন খারাপ করার কিছু নেই, কারণ মন খারাপ হলেই তো আপনি পিছিয়ে পড়ে যাবেন। আপনাকে থাকতে হবে সাহস নিয়ে, আপনি ভুলটাকে স্বীকার করেছেন, সেটা হচ্ছে বড় কথা। এখন পরবর্তীতে যেন এটাকে আরও একটু, যেহেতু প্রথম 2 দিনে কিন্তু অনেক কিছু হয়ে যায়, তো প্রথম 2 দিন যেহেতু আপনি কিছু করতে পারেননি, তৃতীয় দিন থেকে আপনি শুরু করেন, লেট স্টার্ট
আপনাকে একটা ফ্রেশ স্টার্ট দেখ, লেট স্টার্ট হোক, সমস্যা নেই, আপনি সেখানে অ্যাচিভ করেন যে আপনি যে জায়গাতে যাওয়ার চেষ্টা করছিলেন, যেটা হওয়ার কথা, আমরা যেটা প্রত্যাশা করছি, ব্লকবাস্টার হোক সেটা আমরা চাচ্ছি। এখন ইন্ডাস্ট্রি হিট হবে কিনা সেটা বলছে না, ব্লকবাস্টার হবে সেটা আমরা প্রত্যাশা করছি। তাহলে দেখা যাক কী রকম আসে। যারা সিনেপ্লেক্সের দর্শক অডিয়েন্স, বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের, তারা কালকে থেকে যখন যাবে তখনই আমরা বুঝতে পারবো, হল ফেরত জরিপটা যখন আসবে তখনই বুঝতে পারতো আসলে কেমনটা হচ্ছে। সো আপনারা যারা দেখলেন তাদের কেমন লাগলো অবশ্যই বলুন। অবশ্যই ক্রেডিটটা আমি আবারও দিচ্ছি, এটা আমি ভোরের বার্তা ইউটিউব চ্যানেল থেকে এটা রিয়েক্ট করেছি, তাদেরকে ক্রেডিট যাচ্ছে। তাদেরকে অবশ্যই আপনারা ইউটিউবে ফলো করুন, পাশাপাশি আমার চ্যানেলটা ফেসবুকে যারা দেখছেন পেজ সেটা ফলো করবেন, ইউটিউবে যারা দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। যদি আপনাদের ভালো মন্দ অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন ভাই, পজিটিভ ওয়েতে। আমি আবার বলছি পজিটিভ, আমি পজিটিভ, আমি অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করি। সো আপনারাও পজিটিভ থাকার চেষ্টা করবেন, ভরসা রাখুন মেগাস্টারের উপরে। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।